মহান আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুৎ শক্তি কিভাবে সৃষ্টি করেছিলেন? ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিদ্যুৎ শক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি অলৌকিক ও অক্ষমকর নিদর্শন, যে বিষয়টি ও বস্তুটি আমরা সকলেই অবলোকন করতে পারি। সৃষ্ট জগতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ধরনের শক্তি সৃষ্টি করা রয়েছে, যার মধ্যে কিছু আমরা দৃষ্টিগোচর করতে পারি এবং কিছু আমাদের দৃষ্টিশক্তির বাইরে। যেমন ধরুন না, রিয়েল ফায়ার অর্থাৎ যথার্থ আগুন। এই আগুন আপনি যেখানে ইচ্ছা সেখানে জ্বালাতে পারবেন, কিন্তু কোনো কার্য বা ক্রিয়া ছাড়া এটি কখনোই অস্তিত্বে বা দৃষ্টিগোচর হবে না। আর এর থেকেই তৈরি হয় তাপশক্তি, যেটি আপনি অনুভব করতে পারবেন কিন্তু কখনোই স্পর্শ করতে পারবেন না। ঠিক তেমনই হচ্ছে ইলেকট্রন বা বিদ্যুৎ, যা মহান আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি সৃষ্ট শক্তি যে আপনি এই রিয়েলিটি ইলেকট্রন কখনোই দেখতে পাবেন না, কিন্তু এই শক্তিটাকে কনভার্ট করে আপনি অনেক কর্ম বা ক্রিয়ায় সম্পন্ন করতে পারবেন। পদার্থবিজ্ঞানীদের তথ্য মতে শক্তি কখনো ক্ষয় বা নিঃশেষ হয় না, এটি সর্বদাই এক রূপ থেকে আরেক রূপ বা এক পদার্থ থেকে আরেক পদার্থতে রূপান্তর হতে থাকে। প্রিয় দর্শক, বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির আবিষ্কারককে এই বিষয়টি তো আমরা সকলেই জেনে থাকবো হয়তো, কিন্তু ইলেকট্রিসিটির উদ্ভাবককে এই বিষয়টি যদি কাউকে প্রশ্ন করা হয় তাহলে চট করে কিন্তু তার মাথায় উত্তরটি আসে না। ডিয়ার অডিয়েন্স, উদ্ভাবক এবং আবিষ্কারক এই দুটি শব্দের মাঝে কিন্তু পার্থক্য রয়েছে। প্রকৃতির মাঝে অস্তিত্ব পূর্ব থেকেই রয়েছে এমন কোনো বিষয় খুঁজে বের করাকে আবিষ্কার বলা হয়, আর ইংরেজিতে বলা হয় ডিসকভারি। এবং প্রকৃতিতে সরাসরি নেই, বানাতে হয়েছে এরকম কিছু তৈরি করাকে বলা হয় উদ্ভাবন বা ইনভেনশন। তো বিদ্যুৎ শক্তিরও আবিষ্কারক এবং উদ্ভাবক কিন্তু এক নয়। বিদ্যুৎ, তাপ, আলো, শব্দ ইত্যাদি ইত্যাদি সমস্ত শক্তি আমাদের প্রকৃতিতে পূর্ব থেকে সৃষ্ট রয়েছে, যা মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকে বসবাস উপযুক্ত করার জন্য পূর্ব থেকে এবং শুরুলগ্ন থেকে সৃষ্টি করে রেখেছেন। তাই এর উদ্ভাবকের ব্যাপারে নিশ্চিত হওয়া একেবারেই সহজ, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন এটিকে উদ্ভাবন করেছেন। কিন্তু আবিষ্কারকের ব্যাপারে আপনি এত সহজে মুখ খুলতে পারবেন না, কারণ বিদ্যুৎ একজন আবিষ্কার করেননি। বিদ্যুতের পিছনে হাজারো মানুষের পরিশ্রম রয়েছে। কারো নাম প্রসিদ্ধ ও প্রকাশ হয়েছে, যেগুলো আমাদের পাঠ্য বইতে পাওয়া যায় এবং অনেকের কথা প্রকাশও হয়নি। প্রিয় দর্শক, বিদ্যুৎ শক্তি কিভাবে আমাদের পর্যন্ত এসেছে এটি জানার আগে চলুন জেনে নিই বিদ্যুৎ শক্তি মূলত কি। আমরা বোধহয় অনেকেই জানি বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় মূলত ইলেকট্রনিক চার্জ বা ইলেকট্রনিক শক্তি প্রবাহের কারণে। ইলেকট্রন কিন্তু স্থানান্তরিত হয় না, শুধুমাত্র এর মধ্য দিয়ে প্রবাহিত হয় এক ধরনের শক্তি। আর এই তড়িৎ প্রবাহমান শক্তিটাকেই আমরা মূলত বিদ্যুৎ শক্তি নামে আখ্যায়িত করি। এবার প্রশ্ন হচ্ছে, এই বিদ্যুৎ শক্তি সর্বপ্রথম কে আবিষ্কার করেছেন? আধুনিক পৃথিবীতে বিদ্যুৎ আবিষ্কারের জন্য মার্কিন বিজ্ঞানী, দার্শনিক ও রাজনীতিবিদ বেঞ্জামিন ফ্রাঙ্কলিনকেই বেশি কর্তৃত্ব দেওয়া হয়। জি জনাব, উনি সেই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যার ছবি এখনও US $100 উপরে ছাপানো রয়েছে। তিনি 1752 সালে মৃত্যু ঝুঁকি নিয়ে একটি ভয়াবহ পরীক্ষা করেন। হাতে কলমে পরীক্ষণের উদ্দেশ্যে বজ্রঝড়ের সময় ঘুড়িতে তার বেঁধে উড়িয়ে দেন তিনি। কোনো কোনো তথ্য মতে বজ্রের সাথে ঘুড়ি সংযুক্ত হওয়ার কারণে তখন ইলেকট্রিক শর্টও খেয়েছিলেন। পরীক্ষার ফলাফলে উপনীত হলে তিনি বজ্রের মাঝে অদ্ভুত একটি তরঙ্গের উপস্থিতি দেখতে পান তথা ইলেকট্রিক চার্জ অনুভব করেন। তবে ন্যাশনালিটির দিকে তাকিয়ে তাকে কর্তৃত্ব দেওয়া হলেও রিয়ালিটির দিকে তাকিয়ে তাকে সম্পূর্ণ কর্তৃত্ব দেওয়া যায় না, কারণ হাজারো বছর ধরে বিদ্যুতের অস্তিত্ব খোঁজার পেছনে অনেকেই শ্রম দিয়েছেন। কালে কালে পর্যায়ক্রমে তাদের গবেষণার ফলে আজকে আমাদের হাতে রয়েছে উপযুক্ত ও ব্যবহারযোগ্য বিদ্যুৎ। তো যাই হোক, ইতিহাসের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে ঘন্টাকে ঘন্টা পর্যালোচনা করতে পারবেন, কিন্তু মূল চ্যাপ্টার তথা বিদ্যুৎ উদ্ভাবকের দিকে যদি আপনি একটু দৃষ্টিপাত করেন তাহলে পানির মতো পরিষ্কার হয়ে যাবে যে এর উদ্ভাবক কে। কারণ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যখন বজ্রপাতের সময় পরীক্ষা করছিলেন তখন তো কোনো মানুষ ক্লাউডের মধ্যে গিয়ে তথা মেঘের মধ্যে গিয়ে কোনো কিছু ঘর্ষণের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে আসেনি। সেটি প্রকৃতি থেকে উৎপন্ন ছিল এবং এই বজ্রপাত পৃথিবীর সূচনার শুরুলগ্ন থেকেই সৃষ্ট। তো একটু খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন এই বজ্রপাত এবং ইলেকট্রিক চার্জ ইত্যাদি ইত্যাদি কে সৃষ্টি করলো। প্রিয় দর্শক, যদি আপনি দূরদর্শী দৃষ্টিতে সামান্য লক্ষ্য করেন তাহলেই আপনি বুঝতে পারবেন প্রকৃতি ছাড়াও মানব আবিষ্কারের মধ্যেও সমস্ত বিষয়বস্তুর ভিতরে কুল কায়নাতের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতি রয়েছে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করার সময় তাকে কি কি করতে হয় এই বিষয়ে তো আমরা সকলেই অবগত, কারণ পবিত্র কোরআনে কারিমে উল্লেখ রয়েছে তিনি যখন কোনো কিছুর ইচ্ছে করেন তখন কুন বললেই সেটি হয়ে যায়, আর কুনের বাংলা অর্থ হচ্ছে হয়ে যাও। আসলে সৃষ্টির মধ্যেই যে স্রষ্টাকে পাওয়া যায় এই কথাটা এমনি এমনি বলা হয় না, কারণ লজিক্যালি একটি বিষয়, যেমন আপনি কোনো ক্ষেতের দিকে লক্ষ্য করলেই ওই ক্ষেতের ফসলের ফলন দেখলেই আপনি বুঝতে পারবেন এর পিছনে যে শ্রম দিয়েছে তার শ্রমটা কত নিখুঁত ও যথাযথ ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সবকিছু বুঝে শুনে জেনে মেনে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শকদের, ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দিন, জাযাকুমুল্লাহ। নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।